ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে একটি অঙ্কের প্র্যাকটিস সেট আমরা সলভ করব, যেটা রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি বলো বা স্টাফ সিলেকশন বলো, প্রত্যেক পরীক্ষার জন্য, পুলিশ বলো, সে ডব্লিউপি কবি, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। রাইট? আসো। বর্তমানে পিতা মাতা ও তার দুই পুত্রের বয়সের গড় 27 বছর। 5 বছর আগে তাদের পিতা ও মাতার বয়সের গড় 35 ছিল। যদি দুই পুত্রের বয়সের ডিফারেন্স 4 হয়, বড় পুত্রের বয়স কত? সিম্পল গড়ের অঙ্ক, ভালো করে করি। হ্যাঁ, পরের প্রশ্নটা। টোটাল পিতা মাতা দুই পুত্র, টোটাল 4 জন। তাহলে বয়সের গড় মানে একজনের গড়ই, একজনের বয়স যদি 27 হয়, তাহলে 4 জনের বয়স কত? 4 দিয়ে গুণ করো, 4 27 100, তাই না? তাহলে পিতা মাতা আর দুই পুত্র 4 জন, গড় মানে একজনের বয়সী বয়স 27, 4 জনের বয়স 108। আর এখানে দেখো গড়ের ক্ষেত্রে এটা কিন্তু করতে পারো। 5 বছর আগে যদি গড় 35 থেকে, মন দিয়ে শুনো, 5 বছর আগে যদি গড় 35 থেকে, তাহলে বর্তমানে গড় কত হবে? 5 বছর আগে ছিল 35, তাহলে বর্তমানে গড় 5 করে সবার বাড়বে, তাহলে বর্তমান গড় কত হবে? 40। 5 বছর আগে ছিল 35, তার মানে এখন আর 35 নাই, এখন সবার বয়স 5 বাড়বে, তাহলে 35 যোগ 5 40। যদি বলতো 6 বছর আগে, তাহলে 6 যোগ কত? তাহলে 5 বছর আগে যদি ছিল 35, তাহলে বর্তমানে সবার বয়স 5 করে বাড়বে, তাহলে বর্তমানে গড় যদি 40 হয়, তাহলে 2 জন না, পিতা আর মাতা 2 জন, তাহলে গড় মানে একজনের বয়সই 40, তাহলে 2 জনের বয়স কত হবে? 40 দুগুণে 80। বুঝছো? তাহলে খেয়াল করো এখানে, তাহলে 4 জনের বয়সের গড় কত ছিল বলে দেখি? 27। গড় মানে একজনের বয়সই 27, তাহলে 4 জনের বয়স কত হবে? 4 27 108। হ্যাঁ, এবার দেখো 5 বছর আগে পিতা আর মাতার বয়সের ইসে কত ছিল? গড় ছিল 35। 5 বছর আগে যদি 35 থাকে, তাহলে বর্তমান কিন্তু আর 35 নাই, 5 বাড়বে, তাহলে 35 যোগ 5 40। তাহলে গড় মানে দুই জনের গড় মানে একজনের বয়সে 40, তাহলে 2 জনের বয়স 40 দুগুণে 80। এবার 4 জনের বয়স থেকে পিতা আর মাতার বয়স যদি মাইনাস করো, তার মানে কত? 28 বছর। তাহলে পিতা মাতা আর দুই পুত্র, এখানে 4 জন, পিতা মাতা আর দুই পুত্র থেকে পিতা আর মাতার বয়স যদি মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার এখানে দুই পুত্রের বয়স আছে। একটু মাথা কাটা, এই গড়ের ব্যাপারটা বুঝলে তো? 5 বছর আগে ছিল 35, তাহলে বর্তমান গড় 40। 2 জন না, তাহলে টোটাল 80। 4 জনের বয়স থেকে পিতা আর মাতা বয়স মাইনাস করে, তাহলে দুই পুত্রের বয়স যোগ করো কত? 28। দুই পুত্রের বয়সের যোগফল হচ্ছে 28, যোগফল। আর এদের বয়সের ডিফারেন্স কত? বিয়োগ করলে কত? 4। ডিফারেন্স মানে বিয়োগ করলে 4। তো দুই পুত্র, বড় পুত্র আর ছোট পুত্র আমরা জানি না কার বয়স কত, যোগ করলে 28 হবে, আর বিয়োগ করলে কত হবে? 4 বছর। তাহলে বড় পুত্রের বয়স কত? তাহলে দুই জনের বয়সের যোগফল 28 বিয়োগ ফল 4, তাহলে বড় জনের বয়স বার করতে গেলে, বড় পুত্রের, তাহলে বড়টা বার করতে গেলে আমরা কি করব ভাই? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? যোগফল আর বিয়োগফল যদি থাকে, তাহলে বড় জনের বয়স বার করতে গেলে দুইটা যোগ করে ভাই 2 দিয়ে ভাগ। যোগ করে উপরে 32 আর নিচে 2, তাহলে 2 দিয়ে 32 সে কাটো ভাই 16। আর ছোট জনের বয়স বার করতে গেলে ভাই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। রাইট? আসো নেক্সট। 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 15 দিনে করে, অন্যদিকে 2 জন পুরুষ ও 5 জন মহিলা এই কাজটি 20 দিনে করে। কতজন মহিলা 10 জন পুরুষের সাথে এই কাজটি করতে পারবে? হ্যাঁ, দেখো, হ্যাঁ, আমরা বার করি একজন পুরুষ কতটুকু কাজ করে। এটা জানো তোমরা কি করতে হয়? একজন পুরুষ কতটুকু কাজ করে, একজন মহিলা কতটুকু কাজ করে, সেটা বার করো। তাহলে পুরুষ যখন বার করবে, মহিলা গুণ 4 দিয়ে 15 কে গুণ করো ভাই, 4 15 60। পুরুষ যখন বার করবে, শর্টকাট রুলটা তোমরা জানো, পুরুষ বার করতে গেলে মহিলা গুণ। আর এখানে 5 জন মহিলা 20 দিনে, তাহলে 5 20 100। তাহলে মাইনাস করো 100 থেকে 60, চিহ্ন অ্যাভয়েড করো 40। তাহলে যখন পুরুষ বার করবো, মহিলা গুণ 4 জন মহিলা 15 দিনে, 4 15 কত? 60। আর এখানে 5 জন মহিলা 20 দিনে, 5 20 কত? 100, তাহলে বিয়োগ করে কত হয়? 40। রাইট? আর যখন মহিলা বার করবো, তখন পুরুষ গুণ করব। তাহলে পুরুষ কত ভাই? দেখো, পুরুষের সঙ্গে সময় 3 জন পুরুষ 15 দিনে, 3 আর 15 গুণ করো, তার মানে কত হবে? 3 15 45। রাইট? আর এদিকে 2 জন পুরুষ 20 দিনে, 20 দুগুণে 40, দুইটা বিয়োগ করো 5, তাই না? 3 জন পুরুষ 15 দিনে, 3 15 45, আর এদিকে 2 জন পুরুষ 20 দিনে, 20 দুগুণে 40, মাইনাস করে 5, ছোট করো 5 8 40, 5 ওকে 5। তাহলে একজন পুরুষ বানায় 8টা চেয়ার,
আর একজন মহিলা একটা চেয়ার। এবার আসো ভাই টোটাল কাজটা বার করে নি। হ্যাঁ, টোটাল কাজ কতটুকু করতে হবে? আমরা ধরলাম কাজটা চেয়ার তৈরি করে। হ্যাঁ, ফার্স্ট লাইনে যদি করি এমন 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 15 দিনে করে, তাহলে 3 জন পুরুষ কতটুকু চেয়ার বানায়? একজন পুরুষ যদি 8টা বানায় তাহলে 3 জন পুরুষ 3 8 24 প্লাস এখানে 4 জন মহিলা কয়টা বানাবে? একজন মহিলা একটা, তাহলে 4 জন মহিলা ভাই 4 ওকে 4, 3 জন পুরুষ 3 8 24 প্লাস 4 জন মহিলা 4 ওকে 4, তাহলে 24 আর 4 যোগ করে তার মানে হয় 28টা হয় একদিনে। তাহলে একদিনেই যদি 28টা হয় তাহলে টোটাল কাজ করছে 15 দিন, 15 দিনে কয়টা হবে? তার মানে 270টা। বুঝা গেল? দেখো মন দিয়ে শুনো, 3 জন পুরুষ 3 8 24 প্লাস 4 জন মহিলা 4 ওকে 4, তাহলে 24 আর 4 যোগ করে 28টা হয় একদিনে, তাহলে 15 দিনে কত হবে? 28 ইন্টু 15 270। এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল 270টার চেয়ার 10 জন, কতজন মহিলা জানি না, 10 জন পুরুষের সাথে কাজটা 5 দিনে করে। এই 270টা চেয়ার কয় দিনে হয় বলে দিকে ভাই? 5 দিনে। সময় বলে দিচ্ছে, কিন্তু কতজন মহিলা কাজ করছে সেটা জানি না। তাহলে 5 দিনে যদি 270টা হয় না, আমরা এক কাজ করি, একদিনের কাজটা বাই করে নিই, ভাগ করে দাও তো। 5 5 25, 2 4 5 20, তার মানে একদিনে কয়টা হয়? 54টা। এটা একদিনে হয়। এটা কে করে বলো দেখি? এটা করে 10 জন পুরুষ প্লাস মহিলা। কতজন মহিলা আমরা জানি না, রাইট? তাহলে 5 দিনে 270টা হলে একদিনে কয়টা? 54টা। এটা পুরুষ আর মহিলা করে, পুরুষ কয়জন? 10 জন, আর কয়জন মহিলা জানি না। আচ্ছা 10 জন পুরুষ কয়টা বানায়? রাইট? একটু ডাটায় গন্ডগোল হইলো কি? এখানে একটু ডাটায় 5 দিনে 5 5 25, 2 4 5 20, রাইট? 1 মিনিট। হ্যাঁ, 10 জন পুরুষের সাথে ওই কাজটি 5 দিনে করতে পারে। 270, তাহলে 5 দিনে যদি 54টা হয়, 10 জন পুরুষ একাই তো 8টা বানাবে। হ্যাঁ, 3 8 24, রাইট? হ্যাঁ, মন দিয়ে শুনো, এখানে পুরুষটা না একটু কমায় দেই ভাই। হ্যাঁ, পুরুষটা একটু, এখানে যদি 10 জন মহিলা দেই তাহলে হবে 1 মিনিট, 10 ওকে 10 44। আচ্ছা, এটা 5 জন পুরুষ করে দাও। হ্যাঁ, চলো, তাহলে 5 জন পুরুষ কয়টা বানাবে বলো দেখি? 5 জন বানালে তো কম হয়ে যাবে। 6 জন করে দাও। হ্যাঁ, 6 জন, 6 জন করে দাও। আর এটাকে এখানে অপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে বলো দেখি 6 জন পুরুষ কয়টা বানাবে ভাই? তাহলে এই 6 জন পুরুষ কতজন মহিলা জানি না, তাহলে একজন পুরুষ যদি 8টা বানায় তাহলে 6 জন পুরুষ কয়টা বানাবে? তোমরা বলবে স্যার 6 8 48। তাহলে পুরুষ যদি 48টা বানায় তোমরা বলবে স্যার মহিলা বানাবে 6টা। রাইট? পুরুষ আর মহিলা মিলে 54টা হয়। পুরুষ কয়টা? 6 জন পুরুষ কয়টা বানাবে? 6 8 48, তাহলে বাকি 6টা কে বানাবে? মহিলা। পুরুষ আর মহিলা মিলে কত হয়? আচ্ছা ডাটা ঠিক আছে না ভাই? একটু চেক করে নিই তো। 4 15 60, 5 20 140। আর এদিকে মহিলা 3 15 45, আর এদিকে 20 দুগুণে 40 5। রাইট? 5 8 40, 5 ওকে 4। ওকে, ঠিক আছে ভাই। তাহলে 6 জন পুরুষ বানায় 48টা, তাহলে বাকি 6টা বানাবে কয়জন? মহিলা। তাহলে 6টা বানাইতে গেলে কয়জন মহিলা লাগবে? একটা বানায় একজন মহিলা, তাহলে 6টা বানাইতে 1 দিয়ে ভাগ করতে পারো। 6 কে 6 জন মহিলা লাগবে। তাহলে কয়জন মহিলা লাগবে? 6 জন মহিলা। বুঝলে ভাই? 5 দিনে 270 হইলে একদিনে 54। তাহলে 6 জন পুরুষ বানায় 48টা, বাকি 6টা বানাবে মহিলা, একটা বানায় একজন মহিলা, তাহলে 6টা বানাইতে গেলে 6 জন। আসো নেক্সট। এ ও বি এক্স এবং ওয়াই থেকে পরস্পর দিকে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার যথাক্রমে 5.4 ঘন্টা এবং পি ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি হয় তাহলে পি এর মান কত? এরকম মিলিত হওয়ার পরের সময় থাকলে মন দিয়ে শোনো, সময়কে উল্টে দিলে বেগ পাওয়া যায়। এবার বেগের রিলেশন দেওয়া আছে, সময় বার করতে হবে। তাহলে সময় থেকে এরকম মিলিত হওয়ার, দুইজন বিপরীত দিক থেকে আসছে, মিলিত হওয়ার কতক্ষণ পর গন্তব্যস্থলে পৌঁছায়, সময়কে উল্টে দিলে বেগ পাওয়া যায়। সময়কে উল্টে রুট করতে হয়। এবার কিন্তু এখানে বেগ দেওয়া আছে, দেখো এ আর বি। হ্যাঁ, বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি, বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি, মানে এ এর বেগ যদি 100 হয় তাহলে বি এর বেগ তার থেকে 50% মানে 50 বেশি 150। তাহলে বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি, এ এর বেগ 100 হলে বি এর বেগ তার থেকে 50% 50 বেশি 150। ছোট করো, 50 দুগুণে 100। তাহলে বেগ যদি এত হয়, তাহলে সময় থেকে বেগে গেলে কি করতে হয় বলো দেখি? সময় থেকে বেগে গেলে আমরা জানি কিন্তু উল্টে রুট বার করতে হয়।
তাহলে বেগে যখন যাব রুট ওভার, বেগ থেকে সময় আসলে কিন্তু ওইটারে কি করতে হবে বলে দেখি, স্কোয়ার করতে হবে। উল্টে স্কোয়ার। এরকম মিলিত হওয়ার পরে সময়ের যখন গল্প আসবে তখন বেগকে উল্টে স্কোয়ার করতে হবে। তাহলে বলো এনে এর সময় কত 5.4 ঘন্টা, আর বি এর সময় কত জানি না, বি এর সময়টা পি, পি বার করতে হবে, মানে বি এর সময় বার করতে হবে। তাহলে এর সময় 9 ভাগ 9 এর ভ্যালু কত 5.4, কত 6 নং 54 আর 1 ঘোরা 200। তাহলে বি এর সময় কত 4 ভাগ 4 এর ভ্যালু কত, এটাও 0.6, তাহলে 4 6 24, তার মানে 2.4। এর সময় 9 ভাগ 9 এর ভ্যালু যদি ইস্যু হয়, তাহলে বি এর সময় হচ্ছে কত ভাগ 4 ভাগ, এটাও 6 গুণ, রাইট। 21 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে এত হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত? হ্যাঁ, তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত 21, দ্বিতীয় সংখ্যা কত ভাই 105, আর তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স, সেটা কত জানি না। তাহলে দেখো প্রথম সংখ্যাটারে ভাঙালেও দেখো গসাগু 7 না, দেখো প্রথমটারে ভাঙালেও গসাগু 7 পাওয়া যায়, আর সাথে আরো কিছু পাওয়া যায় 3। দ্বিতীয় সংখ্যাটারে যদি ভাঙাও তাহলে কত হবে বলে দেখি, 7 ইন্টু 3 ইন্টু 5। তাহলে মন দিয়ে শোনো, প্রথমটারে ভাঙাইলেও গসাগু পাওয়া যায়, দ্বিতীয়টাকে ভাঙালেও গসাগু পাওয়া যায়, তৃতীয়টা কত জানি না, তোমরা বলবে স্যার কত জানি না, ঠিক আছে, কিন্তু এটাকে ভাঙালেও গসাগু পাওয়া যাবে, সাথে আরো কিছু পাওয়া যাবে। মনে করো কিছু দিলাম এই, প্রথমটারে ভাঙালেও গসাগু পাওয়া যায়, দ্বিতীয়টারে ভাঙালেও গসাগু পাওয়া যায়, তৃতীয়টারে ভাঙালেও গসাগু পাওয়া যাবে, নো ডাউট, সাথে আরো কিছু পাওয়া যেতে পারে, আমরা ধরলাম এই। তাহলে বলো দেখি এবার প্রশ্নে লসাগু আছে না, আসো আমিও বার করি লসাগু। তাহলে লসাগু কিভাবে বার করবে, সবগুলা 7 আছে, একটা 7 নিব, কোনোটা বাদ দেওয়া যাবে না। তো সবগুলো মানে প্রথমটা লিখে নাও যা আছে তাই। দ্বিতীয়টায় দেখো 7 আর 3 তো আগেই লেখা হয়েছে, লিখবো না, 5 লেখা হয়নি, তাহলে 5 লেখো। এবার তৃতীয়টায় যাও, 7 আগেই লেখা হয়েছে, এ লেখা হয়নি, এ লেখো। তাহলে গুণ করো ভাই, 3 7 21, 5 21 105। যেগুলো এই সবগুলা নিব, লসাগু মানে সব নিব, কোনোটা বাদ দিব না, কিন্তু কোনোটা আবার দুইবারও নিব না। তাহলে লসাগু 105 এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে 210। তাহলে লসাগু 105 এইটার ভ্যালু যদি 210, এটা দিয়ে এটারে কাটো 2, তার মানে এর মান কত ভাই, এর মান 2। এখানে যদি এর মান 2 বসায় দাও, তাহলে 7 দুগুণে 14, তাহলে এক্স এর মান 14, তার মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে এক্স এর মান হচ্ছে, আচ্ছা এক্স এর মানে চাইছে, বা তৃতীয় সংখ্যাটা 14, রাইট। তাহলে লসাগু 105 এইটার ভ্যালু 210 হলে ব্যবহার করে নাও। হ্যাঁ, কিছু টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এত হলে মূলধন কত? এনে না একটা রেট বার করার, তোমাদের আমি, তোমরা যা রেগুলার ফলো করো, আমি তোমাদের আগেও বলছিলাম, রেট বার করা, সুদের হার বার করা একটা সূত্র আছে, কিন্তু 2 বছরে এরকম সরল সুদ আর চক্রবৃদ্ধি থাকে, উপরে দুইটা আর ডিফারেন্স, আর নিচে 1 বছরের সরল সুদ, 1 বছরের সরল সুদ, হ্যাঁ, এসআই সিম্পল ইন্টারেস্ট ইনটু 100। তাহলে বলো দুইটা ডিফারেন্স কত, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের, চক্রবৃদ্ধি 618, সরল সুদ 600, তাহলে দুইটা ডিফারেন্স কত 18। আর নিচে 1 বছরের সরল সুদ, 2 বছরে যদি 600 হয়, তাহলে 1 বছরের সরল সুদ অর্ধেক 300, শতকরা আনার জন্য ইন্টু 100। তাহলে ক্যান্সেল করো, 100 দিয়ে এটারে কাটো 3, 3 দিয়ে 18 কে কাটো, 318, তার মানে সুদের আর 6। তাহলে বলছে মূলধন কত। তাহলে পি বার করার সূত্র কি ভাই, পি বার করার সূত্র হচ্ছে উপরে 100 ইন্টু আই, আর নিচে পিটিআর, পি তো বাদিকে গেল, নিচে টিআর। তাহলে 100 ইন্টু আই, আই মানে ভাই সুদ। তাহলে সুদ কত বলো দেখি, যে কোনো একটা বসাইতে পারো, তাই না? মনে করো 2 বছরে বসাইতে পারো, 1 বছরে, আচ্ছা 2 বছরের সুদ 600। নিচে টি মানের সময়, আর মানে রেট, মাত্র বার করলাম কত ভাই, 6 কাটো, 6 দিয়ে 100 রে কাটো 100, 2 দিয়ে 100 রে কাটো 50, তাহলে 50 দিয়ে 100 রে গুণ করো ভাই 5000। তাহলে মূলধন কত বলে দেখি, তোমরা অলওয়েজ স্যার মূলধন হচ্ছে 5000, কানেক্টেড ভাই। মূলধন কত ভাই, মূলধন হচ্ছে 5। আসো এটাকে মানের অধক্রমে, অধক্রমে মানে বড় থেকে ছোট আকারে সাজাইতে হবে। হ্যাঁ, আসো তো ভাই। এরকম দেখো দুইটা ডিফারেন্স যদি সেম থাকে না, দেখো এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, তাহলে সিম্পল ভাই, উপরে যেটার বড় সেটাই সবচেয়ে বড়, পরে হবে 8/9, আর উপরে যেটার ছোট সেটাই হবে সবচেয়ে ছোট। তাহলে 9/10, তারপরে 8/9, পরে 7/8। অধক্রম মানে বড় থেকে ছোট। দুইটা ডিফারেন্স সেম, এখানেও 1, এখানেও 1, এখানে 1, সেক্ষেত্রে যে উপরে যেটা বড় হবে সেটাই বড়, যেটা মাঝারি সেটা মাঝারি, যেটা সবচেয়ে ছোট সেটা ছোট, রাইট। সরল করো ভাই। হ্যাঁ, তাহলে এখানে সমস্তগুলা ভাঙায় দাও ভাই। এখানে কত, 3 কে 3 যোগ 1, 4/3। এখানে ভাঙো, 5 কে 5 যোগ 4, তার মানে 9/5। নিচে 5 5, উপরে 5 কে 5 যোগ 4 ভাগ 3/5, গুণন 3/8
মাইনাস 2/3, রাইট? তাহলে 4/3 4/3, এখানে কোন কাজটা আগে করবে তোমরা অলওয়েজ স্যার ভাগের কাজটা আগে করে দিয়ে, সরলের নিয়ম ভাগের কাজটা 3/5 আছে, তার মানে ভাই 5/3, রাইট, ইন্টু 3/8 মাইনাস 2/3। ওকে, চলো 3 দিয়ে 9 কে কাটো, 3 3 9, 3 3 ক্যান্সেল, এখানে 5 5 ক্যান্সেল, তাহলে কি থাকে বলো দেখি, এখানে 4 থাকে, হ্যাঁ, এই 4 দিয়ে 8 রে কেটে দিয়ে 3/3, তাহলে কি রইলো ভাই 3/2 মাইনাস 2/3, বুঝলো? তাহলে 2 আর 3 এর লসও কত হবে ভাই 6, 2 দিয়ে 6 রে ভাগ করো 3, 3 3 9, সরি এখানে 2/3, এখানে 3 দিয়ে 6 রে ভাগ করো 2, 2 দুগুণে 4, তার মানে 5/6, বুঝছো না? 2 দিয়ে 6 রে ভাগ করো 3, 3 3 9, 3 দিয়ে 6 রে ভাগ করো 2, 2 দুগুণে 4, তার মানে এটার অ্যান্সার কত 5/6, সিম্পল। ব্র্যাকেটের কাজটা আগে করলাম, পরে আস্তে আস্তে বাইরে। এক্স ওয়াই জেড একটি কাজ করে মোট 3400 টাকা উপার্জন করে। এক্স ওয়াই জেড 5 7 ও 10 দিন কাজ করে, তাদের প্রতিদিনের মজুরি অনুপাতে এত হতে হলে এক্স কত টাকা পাবে? তাহলে এক্স একদিন কাজ করলে পায় 4 ভাগ মজুরি, তাহলে 5 দিন কাজ করছে, তাহলে 5 দিনে কত পাবে? 4 5 20। ওয়াই একদিনে কত পায়? 5 ভাগ, তাহলে এবার ওয়াই একদিনেই পায় 5 ভাগ, তাহলে 7 দিনে কাজ করলে কত পাবে? 5 7 35। আর জেড একদিনে কত পায়? 3 ভাগ, তাহলে 10 দিন কাজ করছে, তাহলে কত হবে? 3 10 30, রাইট? এক্স মোট কত টাকা উপার্জন করবে? আচ্ছা চলো এটা ছোট করা যায়, আচ্ছা ছোট আর করলাম না, মনে করো তাহলে টোটাল পারিশ্রমিক কত, নাকি ছোট করে নিবে? তাহলে এটা 5 দিনে 4 5 20, এটা 7 দিনে 5 7 35, আর এটা 3 10 30, ছোটই করে নি, 4 5 20, 5 7 35, 5 6 30, রাইট? তাহলে টোটাল পারিশ্রমিক কত? টোটাল পারিশ্রমিক হচ্ছে 7 6 13 আর 7 4 17, টোটাল পারিশ্রমিক 17 ভাগ 17, ভ্যালু যদি 34 হয়, কত গুণ ভাই? 17 দুগুণে 34, আর 2টা 0 200 গুণ, তাহলে এক্স কত পাবে? এক্স পাবে 4 ভাগ, 4 এর ভ্যালু কত ভাই? এটাও 200 গুণ, তার মানে 4 দুগুণে 800, বুঝা গেল? টোটাল পারিশ্রমিক 17 ভাগ 17 ভ্যালু এত হইলে এক্স পাবে 4 ভাগ 4 এর ভ্যালু, বুঝছো না? একদিনে 4 ভাগ 5 দিনে 20, একদিনে 5 ভাগ হলে 7 দিনে 35, একদিনে 3 ভাগ হলে 10 দিনে 30, ছোট করা যায়, ছোট করে নিলাম। এক্স নল একটি খালি চৌবাচ্চা 60 ঘন্টায় আর ওয়াই নল 72 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দেখো এতটুকুর আগে সিম্পলিফাই করি, এক্স 60 ঘন্টায়, ওয়াই কত ঘন্টায়? 72 ঘন্টায়, এদের লসও কত? 60 আর 72 এর যদি লসও করে তোমরা বলবে স্যার 360, তাহলে এক্স নল 60 ঘন্টায় পূর্ণ করে 360, তাহলে 1 ঘন্টায় কত? 7 দিয়ে 360 এর ভাগ করো 6। ওয়াই নল 72 ঘন্টায় পূর্ণ করে 360, তাহলে 1 ঘন্টায় কত? 72 দিয়ে 360 এর ভাগ করো, তার মানে 5। দুইটা নল একসঙ্গে খোলা হয়, 20 ঘন্টা পর চৌবাচ্চার কত অংশ ফাঁকা থাকবে? দুইটা নল একসঙ্গে যদি চালু করো, তাহলে 1 ঘন্টায় কত হবে ভাই? 6 আর 5 11 লিটার। এক্স নল 6 লিটার, ওয়াই নল 5 লিটার, দুইটা একসঙ্গে যদি চালু করো ভাই, 6 আর 5 যোগ করো, 11 লিটার হয় 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 11 লিটার হয়, তাহলে 20 ঘন্টায় কত হবে? তোমরা বলবে 20 দিয়ে এটারে গুণ করি, তাহলে 20 দিয়ে এটারে গুণ করো ভাই 220, বুঝলে ভাই? 1 ঘন্টায় যদি 11 হয়, এক্স 6 ওয়াই 5, 1 ঘন্টায় 11 হইলে 20 ঘন্টায় কত হবে? 220। তাহলে 360 এর মধ্যে 220 লিটার যদি পূর্ণ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত? তোমরা বলবে স্যার মাইনাস করলেই পাওয়া যাবে, আরো 140 লিটার বাকি আছে, বুঝা গেল? কানেক্ট করো, 1 ঘন্টায় 11 হইলে 20 ঘন্টায় 220, তাহলে বাকি কত থাকে? এটার থেকে এটা মাইনাস করো, আরো 140 লিটার বাকি রইলো বা ফাঁকা রইলো, এটার অংশে আনতে হবে। অংশে কিভাবে আনবো? কতটুকু ফাঁকা রইলো সেটা উপরে, আর টোটাল কত? টোটাল 360 না, টোটালটা 360 আসবে না, তাই না? টোটাল 220 লিটার পূর্ণ হইলো, তাহলে 140 লিটার ফাঁকা, তাহলে কতটুকু ফাঁকা সেটা উপরে, টোটালটা কত সেটা নিচে, 0 0 কাটো, 2 দিয়ে কাটো ভাই, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো 18 দুগুণে 14, তার মানে টোটাল 18 ভাগের 7 ভাগ ফাঁকা রইল, তার মানে কত অংশ ফাঁকা আছে? 7/18। ক্লিয়ার ভাই? 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত? তাহলে ভালো করে দেখো, মন দিয়ে শোনো, বুঝার চেষ্টা করো, হ্যাঁ? তাহলে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, আচ্ছা এখানে কতটুকু দূরত্ব বলো দেখি? একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করি, তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য বস যোগ করতে হয়। তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য কত স্যার? দুইটা ট্রেনের দৈর্ঘ্য হবে, মন দিয়ে শোনো, দুইটাই 100 মিটার, প্রথমটাও 100 মিটার প্লাস দ্বিতীয়টা 100 মিটার, বুঝা গেল? কানেক্ট করার চেষ্টা করো, হ্যাঁ? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যাইতে হবে? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল।
তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কত? প্রথমটাও 100, দ্বিতীয়টাও 100, 100, 100, 16। আর সময় কত লাগে ভাই? 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে যদি 200 মিটার যায় তাহলে বেগ কত? তোমরা অলওয়েজ স্যার বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 200 আর সময় কত? 8। তাহলে 8 দিয়ে 200 কে কাটো 25। তার মানে 25 মিটার পার সেকেন্ড। রাইট? টোটাল 200 মিটার যায় 8 সেকেন্ডে, তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়, তার মানে কত? 25 মিটার পার সেকেন্ড। অ্যান্সার গুলো কিমি পার ঘন্টায় আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসতে গেলে তোমরা একটা শর্ট রুল জানো, 18/5 দিয়ে গুণ করতে হয়। 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে 5 18 90। তাহলে এখানে দেখো, এখানে দুইটার বেগ আছে, প্রথম ট্রেনেরও বেগ আছে প্লাস দ্বিতীয় ট্রেনেরও বেগ আছে, দুইটা মিলে 90। রাইট? দুইটা বিপরীত দিক থেকে আসে না, পরস্পর মানে বিপরীত, মানে দুইটা বেগ এখানে যোগ করলে 90। বিপরীত হলে দুইটা বেগ যোগ করি, আমরা দুইটা ট্রেনের বেগ জানি না, দুইটা যোগ করলে 90। কিন্তু একটা হিন্টস দেওয়া আছে, প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ। মানে দ্বিতীয়টা যদি 1 ভাগ হয় তাহলে প্রথমটা হবে দ্বিগুণ, তার মানে 2 ভাগ। তাহলে টোটাল বেগ কত? দুইটা যোগ করো 3 ভাগ। দ্বিতীয়টা 1 ভাগ হলে প্রথমটা দ্বিগুণ 2 ভাগ, টোটাল বেগ 3 ভাগ। 3 এর ভ্যালু কত ভাই? 3 এর ভ্যালু হচ্ছে 90। কত গুণ? 30 গুণ। তাহলে প্রথমটার বেগ কত? তাহলে প্রথমটার বেগ হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 30 গুণ। 30 দুগুণে 60। তাই না? টোটাল বেগ 3 ভাগ, 3 এর ভ্যালু 90 হলে প্রথমটার বেগ 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 30 দুগুণে 60। তাই না বস? এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে যদি স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 1 ঘন্টার সময় লাগে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দেখো, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে ফার্স্টে না বেগকে টার্গেট করো। কোন স্থানে গিয়ে আবার ফিরে আসবে, মনে করো যাওয়ার সময় অনুকূলে যায়, তাহলে যাওয়াটা যদি অনুকূল হয় তাহলে ফিরে আসাটা হবে প্রতিকূল। বুঝছো? প্রথমে স্রোতের দিকে গেছে, স্রোতের দিকে অনুকূলে গেছে, তাহলে যাওয়াটা যদি অনুকূল হয় তাহলে ফিরে আসাটা প্রতিকূল। অনুকূলের বেগ কত? অনুকূল মানে নৌকা প্লাস স্রোত। নৌকার বেগ 5 প্লাস স্রোতের বেগ 1, তাহলে 5 আর 1 6। আর স্রোতের বেগ কত? মাইনাস করে 4। ছোট করো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে বেগের অনুপাত যদি এত হয়, তোমরা জানো বেগরে উল্টে দিলে সময় পাওয়া যায়, তাহলে সময় রেশিও কত ভাই? 2:3। বেগের অনুপাত 3:2 হলে সময়ের অনুপাত কত হবে ভাই? 2। রাইট? তাহলে টোটাল সময় কত ভাগ? দুইটা যোগ করো, তাহলে টোটাল সময় হচ্ছে 2 আর 3 যোগ করো ভাই 5 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল সময় কত? যাওয়ার সময় 2 ভাগ, আসার সময় 3 ভাগ, টোটাল সময় 5 ভাগ। 5 এর ভ্যালু কত? 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা মানে মনে করো 60 মিনিট। তাহলে কত গুণ? 12 গুণ। স্থান দুটির মধ্যে দূরত্ব তো যে কোনো একটা বার করো, মনে করো অনুকূলের সময় লাগে 2 ভাগ, 2 এর ভ্যালু কত? এটাও 12 দুগুণে 24 মিনিট। এবার ঘন্টা বানায় দাও, হ্যাঁ? তাহলে 24/60। সময়টা আগে বার করে নাও, 12 দুগুণে 24, 2/5 ঘন্টা। এবার দূরত্ব মানে বেগ ইনটু সময়। তাহলে অনুকূলের বেগ কত? কাটাকাটির আগে বার করছো, কত হয়? 6 ইনটু সময় কত? সময় মাত্র বার করলাম 2/5। তাই না? তাহলে উপরে 6 দুগুণে 12 আর নিচে 5। 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, থাকবে 2, 4 5 20, তার মানে 2.4। দেখো রিলেট করো প্লিজ, হ্যাঁ? তাই না? তাহলে বেগরে উল্টার সময়, টোটাল সময় 5 ভাগ, 5 এর ভ্যালু 60 মিনিট হলে 2 এর ভ্যালু কত? 24 মিনিট। 24 মিনিট মানে 2/5 ঘন্টা। এবার দূরত্ব বার করে দাও। বেগ হচ্ছে 6, সময় 2/5, গুণ করো 12/5 মানে 2.4 কিমি। রাইট? আসো। এর আয় বি এর তুলনায় 30% কম। বি এর আয় সি এর তুলনায় 37.5% বেশি, তাই না? এ আর বি। তাহলে এ এর আয় বি এর তুলনায় কত? 30% কম। 30% মানে 30 কম। এর আয় বি এর তুলনায় কত? 30%। মানে 10 ভাগের 3 ভাগ কম। মানে বি এর আয় হয় যদি 10 ভাগ, বি এর আয় যদি 10 ভাগ হয় তাহলে এর আয় কিন্তু 3 ভাগ না, 3 ভাগ কম। কম মানে মাইনাস করো, 10 এর থেকে 3 মাইনাস করে 7। আরেকটা রিলেশন দেওয়া আছে বি আর সি এর মধ্যে। বি এর আয় কত হবে? সি এর তুলনায় 137.5% বেশি। তাহলে 137.5% যদি ভাঙাও না, মন দিয়ে শোনো, 137% তুলো নিচে 100 আর দশমিক তুলো নিচে 10। 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটো, 5 25 125, থাকবে 12, 5 25 125। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 এগারো 50, তার মানে 11/8। 8 ভাগের 11 ভাগ বেশি। তাহলে বেশি মানে পরেরটা নিচে। সি এর আয় যদি হয় 8 ভাগ, তাহলে বি এর আয় হচ্ছে, বি এর আয় 11 ভাগ না 11 ভাগ বেশি, কিন্তু যোগ করো, তাহলে 8 যোগ 11, তার মানে বি এর ভাগ কত ভাগ? বি এর আয় কত ভাগ হবে? 19 ভাগ। বুঝলেন? পরেরটা নিচে। সি যদি 8 ভাগ হয়, বি 11 ভাগ বেশি, তার মানে 8 যোগ 11 19।
এবার দুই জায়গাতে বি আছে না, বি কে সেম মানে এখানে 10 এখানে 19, তাহলে 10 আছে ভাই, এটার 19 দিয়ে গুণ করে 190, আর 19 আছে ভাই, এটার 10 দিয়ে গুণ করে এটাও 100। উল্টা 10 কে 19 দিয়ে গুণ, 19 কে 10 দিয়ে গুণ, তাহলে এটা 19 গুণ মানে এটা 19 গুণ, তাহলে 7 19 কত 133, এটা 10 গুণ মানে এটাও 10 গুণ, তাহলে 8 10 80, রাইট? তাহলে হলো দুই জায়গায় বি আছে, বি কে সেম বানাই দিলাম। এবার এ আর বি এর, এ এর আয় বি এর চেয়ে এত টাকা কম, মানে এ আর বি এর ডিফারেন্স 400 বার করো, এ আর বি এর ডিফারেন্স কত 57 ভাগ, রাইট? এ এর আয় আর বি এর আয়ের ডিফারেন্স হচ্ছে 57 ভাগ, 57 ভ্যালু প্রশ্নে কত আছে 28500, কত গুণ 5 গুণ, রাইট? তাহলে বলছে সি এর আয় কত, সি এর আয় হচ্ছে 90 ভাগ, সরি 80 ভাগ, তাহলে 80 ভ্যালু কত, সরি 500 গুণ আর কি, হ্যাঁ, তাহলে এটাও কত গুণ হবে 500 গুণ, তাহলে 5 8 40 আর 3টা শূন্য, তার মানে 40,000। এ আর বি এর ডিফারেন্স 57 ভাগ, 57 ভ্যালু এত হইলে তাহলে সি এর আয় 80 ভাগ, 80 ভ্যালু কত 40,000, রাইট? এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 40% ডিসকাউন্ট দিয়ে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে, তার লাভ কত হয়? আচ্ছা, তাহলে এখানে তিনটা জিনিস নিয়ে গল্প হচ্ছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ডিসকাউন্টও আছে, লাভ ক্ষতি আছে, তিনটা জিনিস নিয়ে গল্প। এখানে 1064 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে, 5% ডিসকাউন্ট দিয়ে, এখান থেকে আসো ভাই ধার্য মূল্য বার করি। তাহলে ধার্য মূল্য কিভাবে বার করবে, এখানে ধার্য মূল্যের পাশে ডিসকাউন্ট থেকে 5% ডিসকাউন্ট মানে যাতা টেকনিক যদি ইউজ করো, ধার্য মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 5 95 ভাগ। তাহলে মন দিয়ে শুনো, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তোমরা অলওয়েজ স্যার উপরে বসাবো বিক্রয় মূল্য, তার মানে নিচেও আসবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত ভাগ 95 ভাগ। 1064 টাকা বিক্রয় মূল্য, উপর রিয়েল ভ্যালু দিয়ে নিচে ইউনিট দিয়ে, বিক্রয় মূল্য কত ভাগ, বিক্রয় মূল্য হচ্ছে 95 ভাগ, আর যেটা বার করবো ধার্য মূল্য বার করবো ভাই, ধার্য মূল্য সামনে 100 ভাগ, উপরেও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য, যেটা বার করবো ভাই সেটা সামনে। 5 দিয়ে কাটো, 5 1995, 5 কুড়ি 100, 19 দিয়ে কাটো, 5 1995, থাকবে 5 6 11, 6 19 114, তার মানে 56 দুগুণে 112, আরেকটা শূন্য, রাইট? এবার কি বলছে মন দিয়ে শুনো, এবার এইটা দেখো, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলে, এখানে ধার্য মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য থেকে 40% বেশি, তাহলে 40% বেশি মানে কি, ক্রয় মূল্যের থেকে 40% বেশি মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে ধার্য মূল্য হবে 100 যোগ 40, তার মানে 140। 40% বাড়িয়ে ধার্য মূল্য মানে ক্রয় মূল্য 100 হলে ধার্য মূল্য 140, তাহলে মন দিয়ে শুনে এখানেও আরেকটা যাতা টেকনিক ইউজ করো, তোমরা অলওয়েজ স্যার ধার্য মূল্য তো 1120, তাহলে নিচেও কি বসাবে ধার্য মূল্য, ধার্য মূল্য কত 140 ভাগ, তাই না? উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব, ক্রয় মূল্যের সামনে ক্রয় মূল্য কত ভাগ 100 ভাগ, বুঝছো নি? তাহলে 5% ডিসকাউন্ট হয়, সেখান থেকে বিক্রয় মূল্য থেকে বার করলাম ধার্য মূল্য, ধার্য মূল্য যদি এত হয় তাহলে আসো ক্রয় মূল্য বার করি, উপরেও ধার্য মূল্য, নিচেও ধার্য মূল্য, আর যেটা বার করব ক্রয় মূল্য বার করব সেটার সামনে, শূন্য শূন্য ক্যান্সেল, 14 দিয়ে ভাগ করো, 8 14 112, তাহলে এই দুইটা গুণ করো, তার মানে জিনিসটার কেনা দাম কত টাকা, তোমরা অলওয়েজ 800 টাকা, রাইট? কেনা দাম কত হবে ভাই 800, রাইট? এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর কত লাভ হবে? তাহলে মোটের উপর একটা লাভ ক্ষতি দেওয়া আছে, আরেকটা আমরা বার করি, এখানে রিয়েল ভ্যালুর দরকার নাই ভাই, তাহলে 3 ভাগের 1 ভাগ, প্রথমে বিক্রি করে 3 ভাগের 1 ভাগ, তাহলে পরে বিক্রি করবে কত, তাহলে বাকি থাকবে 2 ভাগ, তাহলে প্রথমটায় 10% ক্ষতি হয়, তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট 10% ক্ষতি হয়, মাইনাস, আর দ্বিতীয়টা কত লাভে, আমরা ধরলাম x% লাভে, তাহলে মন দিয়ে শোনো, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, আর নিচে দুইটা অনুপাতের যোগফল, এখানে প্রথমটা 1 ভাগ, তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট 10% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় মাইনাস, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, নিচে অনুপাতের যোগফল, তাহলে -10 প্লাস 2x নিচে 3, এটা হচ্ছে টোটাল এত পার্সেন্ট লাভ হয়, আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত, টোটাল কত পার্সেন্ট লাভ হয়, 20% লাভ হয়, তাহলে দুইটা আমরা কি করে দিই, সমান করে দিই, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, তাহলে -10 প্লাস 2x সমান সমান এখানে কত হবে ভাই 3 × 60, রাইট? একটা আমরা বার করলাম, একটা প্রশ্নে আছে, দুইটা সমান করে দিলাম, তাহলে 2x এর মান কত, এটা ওই পারে গিয়ে যোগ হবে, মাইনাস আছে, প্লাস হবে 70, 2 দিয়ে 70 এ কাটো 35, তার মানে বাকি দ্রব্য বিক্রি করে কত পার্সেন্ট প্রফিট হবে বলে দেখি, 35%, হ্যাঁ? প্রথমটা 1 ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে মাইনাস,
দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট নিচে অনুপাতের যোগফল। টোটাল এত পার্সেন্ট লাভ হয়, এটার ভ্যালু যদি 20 হয় তাহলে এক্স এর মান কত ভাই? 35, তাই না? এক ব্যক্তি হবে, আচ্ছা এটা বুঝবি, 500 টাকা 3 বছরের জন্য, 650 টাকা 5 বছরের জন্য এবং 1250 টাকা 7 বছরের জন্য একই সরল সুদের হারে জমা রাখলে যদি তিনি মোট এত টাকা সুদ পান তাহলে সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো মোট সুদ দেওয়া আছে, আরেকটা আমরা বার করি ভাই। হ্যাঁ, সুদের হারটা ধরে নিলাম R%, সুদের হার কত? ধরলাম R%। তাহলে 1 বছরে যদি আর হয় তাহলে মন দিয়ে শোনো, তাহলে 500 টাকার 3 বছরের সুদ কত? 1 বছরে R% হলে 3 বছরে কত হবে? 3R%। 1 বছরে R%, 3 বছরে 3R। তাহলে পার্সেন্ট তুলো, এটা তো সহজেই হয়ে যাবে, 3 5 15 আর 2 শূন্য ক্যান্সেল। পরে 650 টাকার 5 বছরের সুদ কত হবে এর? তাহলে 1 বছরে R% হলে তাহলে 5 বছরের সুদ 5R%। পার্সেন্ট তুলে নিচে 100। এটা তো আর 2 শূন্য নাই। চলো 5 দিয়ে 10 এ কাটো 2, তার মানে উপরে 65 আর নিচে। সেম ভাবে 1250 টাকার 7 বছরের সুদ কত? 1 বছরে R% হলে 7 বছরে 7.5, সরি 7R, তাই না? তাহলে 1250 টাকার 1 বছরে যদি R% হয় তাহলে 7 বছরের সুদ 7R%। পার্সেন্ট তুলে নিচে 100। তাহলে 5 দিয়ে কাটো, 5 25 125 আর এখানে 5 দুগুণে 10। তাহলে 7 দিয়ে গুণ করো, উপরে 175 আর নিচে 2, রাইট? উপরে 175 আর নিচে কত হবে? 2 হবে। তাহলে টোটাল সুদ কত? সবগুলো যোগ করব। তাহলে যোগ যদি করো না, মন দিয়ে শুনো। আচ্ছা এটা তো পূর্ণ সংখ্যা আছে, এই দুইটা যোগ করো না। দেখো এই দুইটা আগে ভগ্নাংশ দুইটা একটু রাফে যোগ করো তো। 65R/2 আর 175R/2, দেখো এই দুইটা যোগ করলে কত হয়? এখানে 2 2 2 2 সেম, তাহলে 65R প্লাস 2 2 সেম, তাহলে 175R। তাহলে 65 আর 75 যোগ করো, তার মানে কত হয় ভাই? 5 5 10, 7 4 6 কত? 240R/2। তাহলে 2 দিয়ে 240 আর কাটো, 120R। তাহলে এখানে 100, এই দুইটা যোগ করে 120R আর এখানে 15R, তার মানে 135R। বুঝলে কি বললাম? তাই না? এই দুইটা যোগ করে 240R/2 120 আর এদিকে 15, তার মানে 135R। টোটাল সুদ 135R। আর প্রশ্নে দেখো টোটাল সুদ কত বলছে? 1700 করে। তাহলে আমরা বার করলাম টোটাল সুদ 135R আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল সুদ 1600 করে। তো দুইটাই টোটাল সুদ না, আমরা সমান করে দিলাম, রাইট? এনে যদি কাটো তাহলে 5 দিয়ে কাটো, 27, এনে 5 দিয়ে যদি কাটো 3 5 15 থাকবে 1, 5 দুগুণে 10, 2 4 5। তাহলে 27 দিয়ে কাটো, 27 কে 27 5, 27 দুগুণে 54, তার মানে আর এর মান 12। তার মানে সুদের হার কত পার্সেন্ট? তোমরা বলবে স্যার 12%, রাইট? তো বাস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এই ছিল 15টি অঙ্ক। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাও, আমাদের পেইড কোর্সও আছে, যেখানে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার অঙ্ক করা হয়, বাকি সাবজেক্টের ফাউন্ডেশন ক্লাস পাবে। তো পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লেখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, বাই।